আসসালামু আলাইকুম। প্রাইমারি অনলাইন ক্যাম্পাসে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের মোহাম্মদ ইমামুল হাসান স্যার, সহকারী শিক্ষক ৬১ নম্বর ভান্ডারাপুর নির্ভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবতলী, বগুড়া। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। তোমরা পূর্বের শ্রেণীতে পরিমাপ বিষয়ে কিছু জেনেছ, যেমন দৈর্ঘ্য পরিমাপ সম্পর্কে জেনেছ। দৈর্ঘ্য পরিমাপের একক কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার সম্পর্কে জেনেছ। আজকে তোমাদের জন্য রয়েছে পরিমাপ অধ্যায়ের প্রথম ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, চলো ক্লাসের শুরুতেই আমরা একটা ভিডিও দেখি। বাবু, আটা তো লিটারে না, কেজিতে বিক্রি হয়। আচ্ছা, এই বোতলে 1 কেজি আটা দিন তো। বাবু, এভাবে না, আটা বোতলে নেয় না। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি আমার জায়গায় আসো, আমি তোমার ওখানে গিয়ে তোমাকে শিখিয়ে দিই কিভাবে আটা কিনতে হয়। ভাই, 1 কেজি আটা দিন তো। বোতল আনছেন? দোকানদার ভিডিওটিতে একটা মজার ঘটনা ঘটল যে শিশুটি পরিমাপ বিষয়ে কোনো জ্ঞান না থাকায় সে দোকানদারকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু দোকানদার বোঝানোর চেষ্টা করার পরেও শিশুটি বুঝতে পারছে না, কারণ সে এই বিষয়ে তার কোনো পূর্বের জ্ঞান নেই। তোমরা নিশ্চয় এই ভুলটা করবে না। এসো আমাদের দৈর্ঘ্য পরিমাপ যাতে ভুল না হয় সে বিষয়ে কিছু জেনে নিই। আমরা প্রথমে দুইটা ছবি ভালোভাবে লক্ষ্য করি। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইটা শহরের মাঝখানের দূরত্ব কি দিয়ে পরিমাপ করা হয় সেটা ওখানে উল্লেখ করা আছে। দুটি শহর অনেক দূরে, এই জন্য এটা দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কিলোমিটার দ্বারা এটা পরিমাপ করা হয়। এবং একটি পেন্সিল ছোট, এই জন্য এটাকে ছোট একক যেমন সেন্টিমিটার একক ব্যবহার করা হয়। তোমরা কি জানো আমরা কি দিয়ে দুইটি শহরের মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করি? আমরা এর আগের ছবিতেই দেখেছি, এটা দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক কিলোমিটার দিয়ে পরিমাপ করা হয়। আমরা কি দিয়ে শ্রেণীকক্ষের প্রস্থ পরিমাপ করি? এটা দৈর্ঘ্য পরিমাপের আরেকটা একক মিটার। আমরা কি দিয়ে পেন্সিলের প্রস্থ পরিমাপ করি? তোমরা দেখেছ পূর্বের ছবিতে, এটা সেন্টিমিটার।
আমরা কি দিয়ে একটি পিনের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি? এটা হবে মিলিমিটার। তাহলে আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় হবে পরিমাপ বা দৈর্ঘ্যের পরিমাপ। আমরা শুধু কোনো কিছুর দৈর্ঘ্যই মাপতে পারি না, আমরা কোনো কিছু উচ্চতাও মাপতে পারি। উচ্চতাটাও দৈর্ঘ্য পরিমাপের একক ব্যবহার করেই মাপতে হয়। যেমন আমাদের উচ্চতাও আমরা দৈর্ঘ্য পরিমাপের একক ব্যবহার করে আমরা মাপতে পারব। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা সবাই একটি ছক লক্ষ্য করি। ছকটিতে কি দেখা যাচ্ছে? কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো সবগুলো দৈর্ঘ্য পরিমাপের একক। কিলোমিটার সবচেয়ে বড় একক আর মিলিমিটার সবচেয়ে ছোট একক। আমরা এখানে আরো দেখতে পাচ্ছি কিলোমিটারকে সংক্ষেপে কিমি বলা হচ্ছে। কিলোমিটার, কিলোর কি আর মিটারের মি। কিলো মিটারের সংক্ষিপ্ত কিমি, মিটারের সংক্ষিপ্ত মি, সেন্টিমিটারের সেন্টির সে আর মিটারের মি। মিলিমিটারের এখানে মিলির মি আর মিটারের মি, এই জন্য হয়েছে মিলিমিটার। এবার আমরা এদের সম্পর্কটা কি এটা দেখার চেষ্টা করি। কিলোমিটার এবং মিটারের মধ্যে সম্পর্ক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা আরো জানব 1 মিটার সমান কত সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। 10 এখানেই সবাইকে আমরা ধন্যবাদ। যে জিনিসটা দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম, এটা আমাদের মেমোরাইজ করা বা মুখস্থ করা অনেক কঠিন একটা ব্যাপার। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সম্পর্কগুলো জানার জন্য বা সহজে মনে রাখার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করব। কৌশল নাম্বার 1, এখানে দেখা যাচ্ছে একটা শূন্যস্থান। 1 মিটার সমান ড্যাশ মিটার, 1 মিটার সমান ড্যাশ সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার, 1 কিলোমিটার সমান ড্যাশ হেক্টোমিটার, 1 কিলোমিটার সমান ড্যাশ মিলিমিটার এবং 1 কিলোমিটার সমান ড্যাশ সেন্টিমিটার। আমরা পূর্বের শ্রেণীতে এই দৈর্ঘ্য পরিমাপের এককগুলো সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম। আমরা আজকের ক্লাসে সেগুলো তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি। প্রথমটা কিলোমিটার, এটা দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক। তারপর হেক্টোমিটার, তারপর ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। মিলিমিটার সবচেয়ে ছোট একক। এই 7টি একককে ধারাবাহিকভাবে মনে রাখবো, তাহলে উপরের শূন্যস্থানগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারব। আমরা উপরের শূন্যস্থানগুলো সমাধান করার জন্য আমাদের বাম দিক থেকে ডান দিকে এই 7টি একক ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। চলো আমরা প্রথম শূন্যস্থানটা এই কৌশল অবলম্বন করে কিভাবে পূরণ করতে পারি এটা লক্ষ্য করি। প্রথমে 1 কিলোমিটার সমান কত মিটার। তাহলে প্রথমটা আমাদের বলেছে 1 কিলোমিটার, আমরা 1 কিলোমিটারের ঘরে 1 লিখব এবং মিটার পর্যন্ত আমরা প্রত্যেকটা ঘরে একটা করে শূন্য বসাবো। যেমন হেক্টর এখানে একটা শূন্য দেব, ডেকার এখানে একটা শূন্য দেব এবং মিটার এখানে একটা শূন্য দেব। তাহলে কিলো এবং মিটারের মধ্যে আমাদের সম্পর্কটা তৈরি হয়ে গেল। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কিলোমিটার থেকে মিটার পর্যন্ত গেলে 1 লেখার পরে 3টা শূন্য দিলে মিটার পর্যন্ত যাওয়া যায়। তার মানে বিষয়টা দাঁড়ালো 1 কিলোমিটার সমান 1000 মিটার। বিষয়টা অনেক মজার। ঠিক একইভাবে আমরা মিটার এবং সেন্টিমিটারের মধ্যে সম্পর্কটা লক্ষ্য করি। আমাদের 1 মিটার সমান কত সেন্টিমিটার। তাহলে মিটারের ঘরে থাকবে 1 এবং সেন্টি পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা করে শূন্য বসাবো। ডেসির এখানে একটা শূন্য এবং সেন্টির এখানে একটা শূন্য। তাহলে আমাদের 1 মিটার কত সেন্টিমিটার, আমাদের উত্তরটা আমরা পেয়ে গেলাম 100 সেন্টিমিটার।
ঠিক একইভাবে 1 সেন্টিমিটার কত মিলিমিটার, আমরা এটার উত্তরও একইভাবে বের করতে পারবো। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আমরা পর্যায়ক্রমে পরবর্তী শূন্যস্থানগুলো আমরা একইভাবে বের করতে পারবো। 1 কিলোমিটার কত হেক্টোমিটার, কিলোমিটার এখানে 1 এবং হেক্টর এখানে একটা শূন্য, তার মানে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। এবার 1 মিটার সমান কত মিলিমিটার, তাহলে আমাদের মিটার এখানে লিখতে হবে 1 এবং মিলিমিটার পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা করে শূন্য দিতে হবে। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম 1 কিলোমিটার 1 মিটার সমান 1000 মিলিমিটার। এরপরেরটা 1 কিলোমিটার সমান ড্যাশ সেন্টিমিটার, এটাও আমরা একই বুদ্ধি অবলম্বন করে আমাদের এটার উত্তরটা পেয়ে যাব। তাহলে 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। যদি আমরা এই কৌশলটা মনে রাখতে পারি তাহলে উপরের শূন্যস্থানগুলো আমাদের করতে কোনো সমস্যা হবে না, খুব সহজেই আমরা এই শূন্যস্থানের উত্তরগুলো পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, সহজে মনে রাখার কৌশল নাম্বার 1-এর পরবর্তী অংশ। এখানে 1 মিটার সমান ড্যাশ কিলোমিটার, 1 সেন্টিমিটার সমান ড্যাশ মিটার এবং 1 মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার। এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে। ঠিক একইভাবে এই 7টা একক যদি ধারাবাহিকভাবে আমরা মনে রাখতে পারি তাহলে এই শূন্যস্থানগুলোর উত্তর আমরা সহজেই বের করতে পারবো। তবে ক্ষেত্রে যেহেতু বিষয়টা 1 মিটার সমান কত কিলোমিটার, মিটার থেকে কিলোমিটার এটা উল্টো দিকে আসতে হবে, সেই ক্ষেত্রে আগের যে শূন্যস্থানগুলো তার থেকে এটা বিপরীত। কিন্তু বিষয়টা মজার এবং খুব সহজ। এই কৌশলের ক্ষেত্রেও আমরা মিটার যেহেতু আমাদের বলেছে আমরা মিটারের ঘরে 1 লিখেছি এবং আমাদের বের করতে বলেছে কিলোমিটার, এর জন্য আমরা কিলোমিটার পর্যন্ত ঠিক একইভাবেই শূন্য দিব। তবে এক্ষেত্রে একটা জিনিস যে কিলোমিটার পর্যন্ত শূন্য দিতে হবে না, আমরা কিলোমিটারে যে দশমিক দিব এবং তার পূর্বের ঘরগুলোকে আমরা শূন্য দেব। ডেকামিটারে এবং হেক্টোমিটারে শূন্য এবং কিলোমিটারে একটা দশমিক দেব। আমরা 1 মিটার থেকে কত কিলোমিটার এটার অ্যান্সার আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের অ্যান্সারটা হলো 1 মিটার সমান 0.001 বা 1000/1 কিলোমিটার। ঠিক একই কৌশল অবলম্বন করে আমরা 1 সেন্টিমিটার থেকে কত মিটার এটার অ্যান্সারটা বের করতে পারবো। সেন্টিমিটারের ঘরে 1, তার পূর্বের ঘরে 0 এবং মিটারের ঘরে একটা দশমিক দিলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। আমরা স্ক্রিনে লক্ষ্য করি 1 সেন্টিমিটার আমাদের যেতে হবে ডেসির কাছে একটা 0 দিয়ে এবং মিটারের কাছে একটা দশমিক দিয়ে। তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম 1 সেন্টিমিটার সমান 0.01 বা 100/1 মিটার। ঠিক একইভাবে আমরা 1 মিলিমিটার কত সেন্টিমিটার, একইভাবে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কৌশলগুলো অবলম্বন করতে পারলে আমাদের দৈর্ঘ্য পরিমাপের কোনো মান সংখ্যা বা অঙ্কতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এসো আমরা কৌশল নাম্বার 2 লক্ষ্য করি। আমাদের পরীক্ষাতে যদি 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার বলে, আমরা এই কৌশলটা অবলম্বন করেও জানতে পারি 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। আবার 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, এটার অ্যান্সার আমরা এখান থেকে পেতে পারি। 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার। 1 কিলোমিটার সমান কত মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক একইভাবে পরবর্তী সম্পর্কগুলো আমরা এভাবে এই কৌশল অবলম্বন করে বের করতে পারি। এসো সহজে মনে রাখার আমরা 3 নম্বর কৌশলটি এবার লক্ষ্য করি। 1 কিলোমিটার সমান কত মিটার, 1 কিলোমিটার সমান আমরা এইভাবে পর্যায়ক্রমে 1000 মিটার বের করতে পারি। 1 লিটার সমান কত সেন্টিমিটার,
1 মিটার সমান 100 সেন্টিমিটার আমরা এভাবেও বের করতে পারি। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, আমরা এটাও এইভাবেই কৌশল অবলম্বন করে বের করতে পারি। কৌশল 4, 1 মিটার সমান কত কিলোমিটার? 1 কিলোমিটার সমান 0.001 বা 1000 ভাগের 1 মিটার। 1 সেন্টিমিটার সমান কত মিটার? 0.01 বা 100 ভাগের 1 মিটার। 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? 0.1 বা 10 ভাগের 1 ভাগ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 121 নম্বর পৃষ্ঠাটি খোলো। আমরা 121 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি আমরা এরকম একটা ছক এর আগে পূর্বেই আমরা ভিডিওতে দেখেছি। এই ছকটা বইয়ের একটা অংশ ছিল, সেটা এখানে দেখানো হয়েছে। এখন আমরা এখানে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। সমস্যা নাম্বার 1, মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা 1 মিটার 42 সেন্টিমিটার, এটাকে সেন্টিমিটারে প্রকাশ করো। আমরা পূর্বের কৌশল থেকে দেখেছি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এর সঙ্গে আছে 42 সেন্টিমিটার, যেহেতু তার টোটাল উচ্চতা এই জন্য এটাকে আমরা যোগ করব। এর যোগফল আসবে 1 মিটার 42 সেন্টিমিটার সমান 142 সেন্টিমিটার। তাহলে মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা 142 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে প্রকাশ করো। এখন আমরা 1 মিটার সমান 0.01 মিটার, এটা আমরা পূর্বের কৌশল থেকে জেনেছি। অতএব 42 সেন্টিমিটার সমান 0.42 মিটার, এটা আমরা গুণ করে বের করতে পারি। এরপর আমরা বলতে পারি 1 মিটার 42 সেন্টিমিটার সমান এখানে 1.42 মিটার। সমস্যা 2, নিচের দৈর্ঘ্যগুলোকে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করি। আমরা বইয়ে দেখেছি 3 মিটার 78 সেন্টিমিটারকে মিটার এবং সেন্টিমিটার প্রকাশ করতে বলেছে। 2 মিটার 6 সেন্টিমিটারকে মিটার এবং সেন্টিমিটার প্রকাশ করতে বলেছে। 3 মিটার 78 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে 3.78 মিটার হবে এবং 3 মিটার 78 সেন্টিমিটারকে সেন্টিমিটার বানালে 378 সেন্টিমিটার হবে। 2 মিটার 6 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে 2.06 মিটার হবে এবং 2 মিটার 6 সেন্টিমিটারকে সেন্টিমিটার বানালে 206 সেন্টিমিটার হবে। প্রিয় শিক্ষার্থী, সমস্যা নাম্বার 3, নিচের শূন্যস্থানগুলো পূরণ করি। এখানে আমরা পূর্বের কৌশলগুলো অবলম্বন করে প্রত্যেকটা শূন্যস্থানের অ্যান্সার খুব সহজে বের করতে পারি। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 1 মিটার সমান 0.01 বা 1000 ভাগের 1 মিটার, 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার, 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পাঠ থেকে দৈর্ঘ্য পরিমাপের 7টা একক সম্পর্কে জেনেছি এবং তাদের মধ্যে সম্পর্ক জেনেছি এবং সেখান থেকে কিছু সমস্যার সমাধান করতে পেরেছি। এবার আমরা বাড়ি থেকে সবাই নিজেদের উচ্চতা মেপে তা সেন্টিমিটার ও মিটারে প্রকাশ করে নিয়ে আসবে। আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।